120,000 এর নিচে যদি থাকে আপনার ইনকাম, আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে বাড়ি কিনতেছেন, আপনার ওই যে ফেনিমেক এবং ফেডিমেকের যে প্রোগ্রাম, হোম রেডি হোম পসিবল যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামের আওতায় আপনার মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে এবং ভালো ইন্টারেস্টেডে আপনি বাসা কিনতে পারবেন। পিএসজি আন্ডারেও কোনো প্রকার ডাউন পেমেন্ট না দিয়েও ওই লোন প্রোগ্রামে গিয়ে ওখানে কোয়ালিফাই হয়ে আপনার কিন্তু বিনা ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনতে পারবেন। আপনার মিনিমাম ক্রেডিট স্কোর যদি 680 থাকে এই প্রোগ্রামের জন্য আপনি কোয়ালিফাই হবেন। সে জব করুন, সে যদি ঠিকমতো ট্যাক্স পে করে এবং তার ইনকামটা ঠিক রাখে, ইভেন তার ক্রেডিট স্কোরটা ঠিক থাকে, সে বাড়ি কিনতে পারে। ফার্স্ট টাইম হোম বায়ার বলতে আসলে মানে প্রথমবার যিনি বাড়ি কিনবেন এটা আমরা বুঝি, তারপরেও আসলে আরো কি কি কোয়ালিটি আসলে থাকার দরকার, কারা আসলে ফার্স্ট টাইম হোম বায়ার? যারা আপনি যেভাবে বলছেন, যারা প্রথমে বাড়ি কিনবে, যাদের প্রথম জীবনে প্রথম বাড়ি কিনা, তাদেরকে আমরা ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে ধরি। এবং ফার্স্ট টাইম হোম বায়ারের যোগ্যতা হচ্ছে যে কেউ আসলে আমেরিকাতে যেভাবে আসুক, যে ক্যাটাগরিতে আসুক, তার যদি একটা লিগ্যাল ডকুমেন্ট থাকে অ্যাজ এ ওয়ার্ক পারমিট, এটি যদি 2 বছরের কন্টিনিউশন থাকে এবং তার যদি 2 বছরের ট্যাক্স ফাইল থাকে, সে কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে বাড়ি কিনতে পারে। আমি এর আগেও TVN24 এর সাক্ষাৎকারে বিভিন্নবার বলেছি যে আপনি যে আমেরিকাতে বাড়ি কিনতে হলে আপনার যে আমেরিকা সিটিজেন হতে হবে, আপনার আমেরিকান গ্রিন কার্ড থাকতে হবে, এরকম কোনো কথা নাই। আপনার এখানে যেভাবে আপনি আসেন, যে ক্যাটাগরিতে আসেন, যদি আপনার একটা ওয়ার্ক পারমিট থাকে এবং পরপর 2 বছর আপনার ট্যাক্স ফাইল থাকে এবং ওই ইনকাম যদি আপনার কোয়ালিফাই হয়, সেইভাবে আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে বাড়ি কিনতে পারেন। জি, এই ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা থাকে বিশেষ করে সরকারের পক্ষ থেকে? ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে সরকারের অনেক সুযোগ সুবিধা আছে। আসলে আমাদের মূলত বাড়িটা কিনতে পারি না আমাদের অ্যাডভাইসের কারণে। আমাদের মূলত এই সমস্যাটা বেশি। আমরা অনেকের কাছে অ্যাডভাইসটা নিই না এবং অ্যাডভাইসটা নিতে জানি না এবং আমরা নিজেরও আগ্রহ করি যাই না। যে আমরা মনে করি যে আমরা তো আসছি, আমরা বাড়ি কিনতে পারবো কিনা, এই কারণে আসলে অনেকে বাড়িটা কিনা হয় না। ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনার যে কোনো ব্যক্তি এসে এখানে যদি জব শুরু করে এবং সে জব যদি কন্টিনিউশন থাকে, এটা যদি সেকেন্ড ইয়ারে পরে প্রথম বছর সে ট্যাক্স ফাইল করলো এবং সে কোনো ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। সে W2 জব করুক, পে স্টাবে জব করুক, আর আপনার 1099 জব করুক। আমরা 1099 বলতে বুঝাই যে আপনার যে কোনো সেলফ এমপ্লয়মেন্ট, ইদার সে উবার ড্রাইভার হতে পারে, লিফট ড্রাইভার হতে পারে, পিজা ডেলিভারি হতে পারে, আদার যে কোনো ক্যাশ জবে সে এটাকেও 1099 হিসেবে ধরা হয়। কিন্তু সে যদি ইনকামটা শো করে এবং গভর্নমেন্টকে সঠিকভাবে ট্যাক্স পে করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন বাড়ি কিনবেন, সে যদি পে করে এবং 2 বছর কন্টিনিউশন থাকে, সেই ক্ষেত্রে সে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে সে মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে, মিনিমাম 3% ডাউন পেমেন্ট দিয়ে এবং তার ক্রেডিট স্কোর ঠিক রেখে সে বাড়ি কিনতে পারবে এবং গভর্নমেন্ট থেকে অনেক ধরনের অপরচুনিটি আছে। এক্সাম্পল, আপনার একটা, আমাদের যদি ভার্জিনিয়াতে ধরেন, প্রত্যেকটা স্টেটে এরকম হাউজিং আছে। আমাদের ভার্জিনিয়া স্টেটকে বলা হয় ভার্জিনিয়া হাউজিং, BSDA। ওই আন্ডারেও আপনার BSD আন্ডারেও কোনো প্রকার ডাউন পেমেন্ট না দিয়েও ওই লোন প্রোগ্রামে গিয়ে ওখানে কোয়ালিফাই হয়ে আপনার কিন্তু বিনা ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনতে পারবেন। তো প্রত্যেক স্টেটে এই সুবিধাগুলো আছে, কিন্তু আপনাকে যাইতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে মেন বিষয়। আপনি যদি না যান এবং কারো কাছে পরামর্শ না করেন, কারণ আপনার কাছে তো ওখানে কেউ টাকা পয়সা দিচ্ছে না। এদেশে আমি গত সাক্ষাৎকারে বলেছি, একটা মাত্র এজেন্ট বা একটা মাত্র কনসালটেন্ট আমাদেরকে বলা যে রিয়েল এস্টেট এজেন্ট, কোন ভাষায় বলা যে রিয়েল এস্টেট কনসালটেন্ট অথবা রিয়েল এস্টেট অ্যাডভাইজার। একজন লাইসেন্সড রিয়েল এস্টেটের কাছে গেলে ফুল টাইম যারা জব করে তাদের কাছে কিন্তু আপনি কোনো ফি করতে হচ্ছে না। আপনার উচিত হবে যে আপনার এগিয়ে আসাটা, আপনার মনে যে বাসনাটা আছে, আপনার যে ইচ্ছাটা আছে, আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে কষ্ট করে তার সাথে গিয়ে একটা হোম বায়ার কাউন্সিলিং করলেন, একটা বাইং কাউন্সিলিং করলেন যে আমি বাড়িটা কিভাবে কিনতে পারি। আমি মানলাম আপনি আপনি বাড়ি কিনবেন আরো 1 বছর পরে, আপনি রেডি না সব দিক দিয়ে,
ওকে ফাইন, আপনি 1 বছরে কি পরে কিনবেন, 1 বছর আগে গিয়ে যদি আপনি কারোর সাথে পরামর্শ করেন, আপনার 1 বছরের কাজটা কিন্তু আগাই গেল। আপনি এমন এক সময় গেলেন যেই পরামর্শ করার জন্য আপনার হয়তো অনেক কিছুই ছিল যেগুলো অজানা, যেগুলো আপনাকে ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, সেই জিনিসটা তখন জানেন, তখন থেকে আবার 1 বছর পিছিয়ে গেলেন। আপনি এই জুনে আপনার কোনো একজন ফুল টাইম রিয়েলটরের সাথে আপনি যোগাযোগ করলেন, তার সাথে যাই কাউন্সিলিং করলেন। আমরা বলি যে বায়ার কাউন্সিলিং, বায়ার কাউন্সিলিং করলেন যে আপনি কিভাবে বাড়ি কিনবেন, সে আপনাকে স্টেপ গুলো বলে দিবে। যে কেউ ব্যক্তি সে জব করুক, সে যদি ঠিকমতো ট্যাক্স পে করে এবং তার ইনকামটা ঠিক রাখে, ইভেন তার ক্রেডিট স্কোরটা ঠিক থাকে, সে বাড়ি কিনতে পারে। ক্রেডিট স্কোরের জন্য 5টা ক্রেডিট কার্ড দরকার নাই, একটা ক্রেডিট কার্ড থাকলেও। অনেকে মনে করে যে বেশি ক্রেডিট কার্ড বেশি ক্রেডিট স্কোর। নো, আপনাকে একটা ক্রেডিট কার্ড ওপেন রাখলে হবে। আমি সেই ক্ষেত্রে পরামর্শ দিই, অনেকে নতুন আমেরিকা আসছে, ব্র্যান্ড নিউ, সে গ্রিন কার্ডে আসুক, স্পন্সরে আসুক, যেভাবে আসুক, তার কাছে লিগেল একটা ডকুমেন্ট আছে। সে কিভাবে ক্রেডিটটাকে ইমপ্রুভ করবে এবং কিভাবে সে ফার্স্ট টাইম হোম বাইরের জন্য নেক্সট ইয়ারের জন্য রেডি হবে, তার স্বপ্নের একটা বাসা কিনবে। সেটা তার সামর্থ্য অনুসারে ছোট হতে পারে আর একটু বড় হতে পারে, যার যে যতটুকু আছে ততটুকুর মধ্যে সে শুরু করা উচিত। আমি আমি নেক্সট ইয়ারে টাউন হাউস কিনবো বা সিঙ্গেল হাউস কিনবো, সিঙ্গেল হাউস ছাড়া আমি বাড়ি কিনবো না। তো আপনি নেক্সট ইয়ারও আপনি সিঙ্গেল হাউস জন্য কোয়ালিফাই হলেন না, তারপরে বছর হলেন না, আরো 2 বছর পিছিয়ে গেলেন। যতটুকু আছে ততটুকু থেকে শুরু করেন। আপনি প্রথমে এসে আপনার জব তো এখানে করতে হবে। নো জব নো লাইফ, নো জব নো হ্যাপি। এখানে কোনো জব ছাড়া কোনো লাইফ পায় না। আপনি জব শুরু করলেন, আপনার রেগুলার জব করলেন, আপনার ফরি আবার কিন্তু থাকতে হবে যদি আপনি পে স্টাবে জব করেন। এটাকে ফুল টাইম বলা হয় লোনের ক্ষেত্রে। আপনি যদি সেলফ এমপ্লয়মেন্ট করেন, যে কোনো সেলফ এমপ্লয়মেন্টকে আমরা টেনে নিয়ে ধরি সেলফ এমপ্লয়মেন্ট বলি। সেটা উবার হইতে পারে, লিফট হইতে পারে, পিজা ডেলিভারি হইতে পারে, যে কোনো দোকানে কাজ করতে পারে, ক্যাশ জব হইতে পারে। আপনি বছর শেষে যদি ট্যাক্স ফাইলটা করেন অন টাইমে এবং গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি না দিয়ে ট্যাক্সটা পে করেন, আপনি কিন্তু 1 বছর পরে কিন্তু বাসার জন্য কোয়ালিফাই হচ্ছেন। এসে আপনি প্রথমে একটা ব্যাংকে ওপেন করবেন। ব্যাংক ওপেন করতে হবে আপনাকে আপনার লেনদেনের জন্য। ব্যাংকে ওপেন করার সময় এই পরামর্শটা ভালো করে মাথায় রাখেন। ব্যাংক ওপেন করার সময় আপনি প্রথমে একটা সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন করবেন। এই জিনিসটা অনেকে জানে না। আপনার টাকা দিয়ে আপনি একটা ক্রেডিট কার্ড ওপেন করবেন। ক্রেডিট কার্ড ওপেন করে আপনি ব্যাংকে বললে হবে ওপেনিং এর সময় যে আমি একটা ক্রেডিট কার্ড ওপেন করতে চাই। আপনার পয়সা দিয়ে আপনি ক্রেডিট কার্ডটা ওপেন করবেন। এই কারণে আপনার ক্রেডিট ইমপ্রুভ হওয়ার জন্য। আপনাকে তো প্রথমে ফার্স্ট টাইমে কেউ আপনাকে ক্রেডিট কার্ড অফার করবে না, কোনো কোম্পানি ক্রেডিট দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা ক্রেডিট কার্ড ওপেন করলেন, $200 হোক, $300 হোক, $500 হোক, এটাকে সিকিউর ক্রেডিট কার্ড বলা হয়। সেটি থেকে আপনি 60% রাখবেন, 40% আপনি খরচ করবেন। টুকটাক যেখানে যাবেন, গ্রোসারি স্টোরে গেলেন, কোনো একটা ক্যান্ডি স্টোরে গেলেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেকেই জানে না। এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার টিভির মাধ্যমে যারা শুনতেছে বা শুনবে পরবর্তীতে তাদের জন্য বেশি কাজে লাগবে। ওই ক্রেডিট কার্ডটা যখন ওপেন করবেন, ক্রেডিট বুড়োতে আপনার নামটা চলে যাবে যে নতুন একজন ক্রেডিট পার্সন আসছে, এবং ক্রেডিটটাকে আপনি কন্টিনিউশন রাখবেন। আপনি যদি এক্সাম্পল দরজা যদি বন্ধ রাখেন এবং ঘরের উইন্ডো যদি বন্ধ রাখেন, বাতাস যেরকম চলাফেরা করবে না, ঠিক ক্রেডিট কার্ড বন্ধ রাখলে আপনার ক্রেডিট কখনো ইমপ্রুভ হবে না। আপনার কাছে 5টা যদি ক্রেডিট কার্ড থাকে, 4টা ক্রেডিট কার্ড ফুল পেমেন্ট করে একটা ক্রেডিট কার্ড ওপেন রাখেন। কেন? ওই উইন্ডো সচল হওয়ার জন্য, আপনার ক্রেডিট ইমপ্রুভ হওয়ার জন্য। আপনি যদি কোনো ক্রেডিট কার্ড ইউজ না করেন, কখন আপনার ক্রেডিট ইমপ্রুভ হবে না। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ওই ক্রেডিট কার্ড ওপেন করার পরে প্রত্যেক সময় অন টাইমে আপনি ব্যাংকে বলবেন যে আমি একটা চেকিং এবং সেভিং অ্যাকাউন্ট হয়, রেগুলার অ্যাকাউন্ট, আমার ওই চেকিং অ্যাকাউন্টের সাথে ক্রেডিট কার্ডের লিঙ্কটা করে দেওয়া হোক। তাহলে আমার যদি প্রতি মাসে যে পেমেন্টটা আমি করব অটোমেটিক এখান থেকে কেটে নিবে। তাহলে লেট পেমেন্ট হওয়ার সম্ভাবনা নাই। লেট পেমেন্ট হওয়া যাবে না কোনোভাবেই। লেট পেমেন্ট যদি 12 মাসের ভিতরে একবার লেট পেমেন্ট হন, ওটার রেকর্ডটা থেকে যায়। ওটার জন্য আপনার ক্রেডিট এফেক্ট করে। যত বেশি ক্রেডিট ভালো, তত বেশি ইন্টারেস্ট ভালো, যত গুড তত মিষ্টি। যত বেশি ক্রেডিট স্কোর খারাপ, তত ইন্টারেস্টেড আপনাকে খারাপ দিবে। দুইটার ক্ষেত্রে দুইটা কাজ করে। ক্রেডিট স্কোরের ক্ষেত্রে কাজ করে আপনার ইন্টারেস্টের জন্য, এবং আপনার ইনকামের ক্ষেত্রে কাজ করে আপনার লোন কোয়ালিফিকেশনের জন্য। যত বেশি ইনকাম দেখাবেন তত বেশি লোন কোয়ালিফাই হবেন, ডাউন পেমেন্টটা কম দিবেন।
আপনার প্রশ্ন ছিল যে ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাওয়া যায়। লট অফ অপরচুনিটি আছে, গভর্নমেন্ট থেকে পাবেন, বিভিন্ন ল্যান্ডার থেকে পাবেন। ফার্স্ট টাইম হোম বায়ার যখন আপনি বাড়ি কিনতে যাবেন, আপনাকে এগুলো জানতে হবে, না জানলে কিন্তু প্রত্যেক জায়গায় আপনাকে ঠকানোর ব্যবস্থা করবে, আপনি ঠকবেন। হয়তো অনেক জায়গায় অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারতেছেন না। কিভাবে? আপনার ফার্স্ট টাইম হোম বায়ারে গেলে আপনি যে ফেনিমেক এবং ফেডিমেকের যে প্রোগ্রামটা আছে, যেখান থেকে টাকাটা, আমেরিকার টাকাটা, ব্যাংক থেকে টাকাটা আসে, তার থেকে টাকাটা নিয়ে ব্যাংক আপনার কাছে বিক্রি করে। আমরা বাড়ি বিক্রি করতেছি, ব্যাংকে টাকা বিক্রি করতেছে, দুইটা দুই ক্ষেত্র কিছুই না। ওখান থেকে নিয়ে ব্যাংকে টাকা যখন ওই হোম রেডি লোন প্রোগ্রামে আপনি পড়বেন, 120,000 নিচে যদি আপনার ইনকাম থাকে, তাহলে ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে মিনিমাম 3% ডাউন পেমেন্ট দিয়ে কনভেনশনাল লোনে আপনি বাড়ি কিনতে পারবেন। এই সুবিধাটা আপনি পাচ্ছেন, গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, গভর্নমেন্ট তাদেরকে বাইন করে দিছে, তুমি আমার ফার্স্ট টাইম হোম বায়ারকে এই সুবিধা দিতে হবে, তোমাকে যদি আমি ফান্ডটা দিচ্ছি। কিন্তু যে জানে না তার কাছ থেকে সেই ঠকার ব্যবস্থা আছে। ইভেন আপনার মিনিমাম ক্রেডিট স্কোর যদি 680 থাকে, এই প্রোগ্রামের জন্য আপনি কোয়ালিফাই হবেন। আমার একটা অভিজ্ঞতার ক্ষেত্রে আমি আপনাকে বলি, যেহেতু মেরিল্যান্ড, ডিসি, ভার্জিনিয়াতে আমার একটা তিন স্টেটে আমার লাইসেন্স আছে। এখানে বিভিন্ন স্টেট ওয়ারি এবং বিভিন্ন জিপ কোড ওয়ারি, বিভিন্ন ল্যান্ডার আপনাকে অফার করে, ওই জিপ কোডে বাড়ি কিনলে তুমি এত টাকা গ্রান্ট পাচ্ছ। ওই গ্রান্ট কি? আপনাকে 5,000, 7,000, 10,000, কোনো ক্ষেত্রে 12, 15,000 পর্যন্ত আপনার গ্রান্ট দিচ্ছে, ব্যাংক দিচ্ছে। ব্যাংক তো টাকা দিচ্ছে না, গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট থেকে ফান্ডটা দিচ্ছে যে তুমি ওই জায়গায় বাড়ি কিনলে, জনসংখ্যা কম, ওই সংখ্যা বাড়ানোর জন্য আপনি ওই জায়গায় বাড়ি কিনবেন, আপনাকে একটা গভর্নমেন্ট গ্রান্ট দিচ্ছে, একদম গভর্নমেন্টের 7 পয়সা। ওই টাকাটা ইচ্ছা করলে আপনি ডাউন পেমেন্টে ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা করলে আপনার ক্লোজিং কস্ট ইউজ করতে পারবেন। এখন এক্সাম্পল, আপনি একটা 300,000 এর একটা বাসা কিনতেছেন, আপনি 3% ডাউন পেমেন্ট কত? 3% ডাউন পেমেন্ট হচ্ছে $15,000। আপনার ক্লোজিং কস্ট এভারেজ 10,000, 25,000। আপনি যদি গভর্নমেন্ট থেকে $10,000 আপনার গ্রান্ট পান, আপনি 15,000 দিয়ে আপনি কিন্তু বাসাটা কিনতে পারতেছেন, আপনার সবকটা সফল হচ্ছে। আপনার ভাড়া বাসা না থেকে আপনার এই টাকাটা আপনার আপনার এই মর্গেজ পেমেন্ট দেন, আপনার হোম ইকুইটি বাড়লো, আপনার স্বপ্ন বাড়িটা হলো। নেক্সট ইয়ারে যখন আপনার এবিলিটি বাড়বে, আপনার জব বাড়বে, অবস্থান বাড়বে, সেই ক্ষেত্রে আপনি এটা টাউন হাউস কিনেন। সেই ক্ষেত্রেগুলা মেরিল্যান্ডের একটা বাইরের ক্ষেত্রে আমি তাকে $25,000 তাকে গভর্নমেন্ট গ্রান্ট সে পাইছে। সে কিভাবে পাইছে? সে যে জিপ কোডে বাড়ি কিনতেছে, সে জিপ কোডের জন্য একটা গ্রান্ট পাইছে, এবং ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে ওই জিপ কোডে সে একটা গ্রান্ট, দুইটা গ্রান্ট মিলে সে $25,000 সে গ্রান্ট পাইছে। তো সেটা আপনাকে যাইতে হবে, এবং আপনার না এগিয়ে না আসলে এটা কখনোই সুবিধাগুলো পাবেন না। জি, আমরা হচ্ছে গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কেও আসলে বিস্তারিত জানলাম। ট্যাক্স রিবেটস নিয়ে একটু বলবেন কিনা? ট্যাক্স আপনাকে আমি সবাইকে পরামর্শ দিয়ে, আমেরিকাতে দুইটা জিনিস নিয়ে ঝামেলা করবেন না। একটু ফান করিয়ে বলি, এক ওয়াইফের সাথে ঝামেলা করবেন না, আর এগুলো গভর্নমেন্টের আয়ের সাথে ঝামেলা করবেন না, তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আপনার ট্যাক্সটা আপনাকে অন টাইমে পে করতে হবে। ট্যাক্স বাকি দিলে কিন্তু আপনি অনেক ধরনের আপনার সাময়িকভাবে সুবিধা পাচ্ছেন, সুবিধা নিচ্ছেন, সাময়িকভাবে সুবিধা নিচ্ছেন, ট্যাক্স কম দেখাচ্ছেন, ইনকাম কম দেখাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি এটা থেকে অনেক বড় বড় সুবিধার ক্ষেত্রে আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন। আপনি কাউকে স্পন্সর করতে গেলে তখন তো মানুষের দুয়ারে দুয়ারে আপনাকে ঘুরতে হয়, মানুষকে ধরতে হয় যে ভাই আমার মা আসবে, আমার বউ আসবে, ইজ্জতের ব্যাপার স্যাপার। আমি আমেরিকা থাকি, সিটিজেন হয়েছি, আমার বউর জন্য অ্যাপ্লাই করছি, ভিসার জন্য গ্রান্ট হয়েছে, কিন্তু আসলে আমি তো আমার বউকে অ্যাপ্লাই করতে পারতেছি না, বিকজ সেই লো ইনকাম দেখাচ্ছে। তো ট্যাক্সটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানে যে অবস্থা যেভাবে জব করেন, এটা W2 করেন, পে স্টাফে করেন, আপনার সেল এমপ্লয়মেন্ট অথবা আপনার বিজনেস করেন, আপনি ট্যাক্সটা পে করার চেষ্টা করবেন। ট্যাক্সটা পে করলে ওই গেনটা আপনি পাবেন, এই সুবিধাগুলো আপনি যে ট্যাক্স গেনের কথা বলছেন বা রিভিউর কথা বলছেন, এই সুবিধাগুলো পাবেন। আপনার গাড়ি কিনতে, আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন। আপনাকে ট্যাক্স ভালো পে করলে, ভালো ইনকাম দেখালে, খেয়াল করে দেখেন, আপনাকে একটা ক্যাপিটাল ওয়ানে আপনাকে কিন্তু ইনকামের উপর আপনাকে ক্রেডিট দেওয়া হয়। আপনার ইনকাম কম, আপনাকে ক্রেডিট দিবে $5,000। আপনি ইনকাম ভালো দেখাইছেন, ট্যাক্স পে করছেন, $5,000 আপনি $50,000 পাচ্ছেন। ওদের টাকা দিয়ে আপনি চলেন না, মাস শেষে বিলটা পে করেন, তাহলে তো আপনার কোনো টাকা লাগতেছে না।
আপনি ট্যাক্স ভালো পে করবেন, ইনকাম ভালো দেখাবেন, আপনি একটা ভালো বাসা কিনতে পারবেন। এই দেশে তো দুইটাই চাহিদা মানুষের, যখন আসে একটা জব আর একটা স্বপ্নের বাড়ি, তার যে সামর্থ্য অনুসারে সে সেভাবে শুরু করে। তো আমি বলি যে পে স্টপ পে রেন্ট, এটা আমার স্লোগান, এবং আমি সবসময় স্লোগানটা বলি, পে ইউর মর্গেজ। আপনি রেন্ট পে না করে ওই টাকাটা ফানিতে ফালাচ্ছেন এক প্রকার। ওখানে না পেলে আপনি একটা ছোট্টখাটো বাসা কিনে আপনার সামর্থ্য অনুসারে উঠে যান। নেক্সট ইয়ার যখন আপনার অবস্থা পরিবর্তন হবে, সবকিছু ভালো হবে, ওই যে বাসাটা আপনি কিনছেন ওই বাসাটার ভ্যালু বাড়ছে, ওই ইকুইটি বা যে টাকাটা আপনার জমা হয়েছে ওই টাকাটা দিয়ে, ওই টাকাটা নিয়ে ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা সিঙ্গেল হাউস বা টাউন হাউস কিনেন। তো সেক্ষেত্রে ট্যাক্সটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি ট্যাক্স ফাইলটা অন টাইমে করবেন, এবং এটা ভালো একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট করবেন। কেন অনেকে আপনাকে সামান্যতম সুবিধা দেওয়ার জন্য, যেটা আমরা বিভিন্ন স্টেটে শুনি, বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন অ্যাকাউন্টেন্টের কাছে শুনি, যে আমি আমি আপনাকে এত টাকা নিয়ে দিব, এত টাকা নিয়ে দিচ্ছি, আপনি এত টাকা পাবেন, এই সিস্টেম করে আপনাকে অনেক কিছু করে সামান্যতম সুবিধা নেওয়ার জন্য, যে আপনার পায়ে কুড়াল মারতেছে এবং পিঠে যে একটা আপনাকে কোপ দিতেছে, সেটা তো আপনি ট্যাপ পাবেন না। সেটা পাবেন যখন কোনো কাজে যাবে। এই জন্য আমি বলি, যে কোনো কাজে যাবে, রিয়েলটারের কাছে যান, লয়ারের কাছে যান, অ্যাকাউন্টেন্টের কাছে যান, অথবা ডাক্তারের কাছে যান, একদম প্রফেশনাল পার্সনের কাছে যাবেন যারা ফুল টাইম কাজ করে, তাদেরকে সবসময় পাবেন। এবং সার্টিফাইড একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, যাকে আপনি সবসময় পাবেন। ট্যাক্স ফাইল এদেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে যাবেন, যে কোনো ক্ষেত্রে, বাইং এর ক্ষেত্রে হোক, যে কোনো লেনদেনের ক্ষেত্রে হোক, তখন আপনার ট্যাক্স ফাইল দাম দিবে। তো এটা আমার একটা পরামর্শ, ট্যাক্সটা অন টাইমে দিবেন এবং ট্যাক্স ফাইলটা অন টাইমে করবেন। জি। লিটু চৌধুরী, আরেকটা বিষয় জানবো। ফার্স্ট টাইম হোম বায়াররা অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা আপনি বললেন, কিন্তু এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিংবা ফার্স্ট টাইম বাড়ি কেনার জন্য আসলে ইনকামের কোনো লিমিটেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। ফার্স্ট টাইম হোমবার যারা এই সুবিধাগুলো যারা বহন করবে বা যারা পাবে, তাদের তো আসলে এটা ইনকাম লিমিটেশন থাকা দরকার। লিমিটেশন হলে তো তার হাই ইনকাম হলে তো সে ওই ক্যাটাগরিতে পড়তেছে না প্রোগ্রামে। তো এটাও কম না, 120,000 এর নিচে যদি থাকে আপনার ইনকাম, আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে বাড়ি কিনতেছেন, আপনার ওই যে ফেনিমেক এবং ফেডিমেকের যে প্রোগ্রাম, হোম রেডি হোম পসিবল যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামের আওতায় আপনার মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে এবং ভালো ইন্টারেস্টে আপনি বাসা কিনতে পারবেন। এটা গভর্নমেন্ট থেকে রিকমেন্ড করা আছে, ল্যান্ডারদেরকে রিকমেন্ড দেওয়া আছে। প্লাস এছাড়াও বিভিন্ন ব্যাংক আমাকে বিভিন্ন ল্যান্ডার ফোন করে, বিভিন্ন যারা ব্যাংকে কাজ করে, স্পেশালি তারা গভর্নমেন্ট থেকে একটা ফান্ড পায় ফার্স্ট টাইম মোবাইলের ক্ষেত্রে। তারা আমাকে ফোন করে বলে, তোমার কোনো বায়ার আছে কিনা ফার্স্ট টাইম হোম বায়ার, সে এই এসেনশিয়াল জব করে কিনা, ওয়ালমার্টে ফুল টাইম জব করে কিনা, গ্রোসারি স্টোরে ফুল টাইম জব করে কিনা, স্কুলে জব করে কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু অনেক সুবিধা আছে। আসলে আমরা কিছু জানি না। আপনি সিটি জব করেন, আপনার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা আছে, কিন্তু এই সুবিধাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে সঠিক জায়গায় আসতে হবে। আমেরিকা হচ্ছে যে একটি বড় অপরচুনিটি দেশ এবং অনেক কিছুই নামার দেশ। যে জানে সে অনেক নিতে পারে, সে জানে না সে কিছুই পারে না। তো আমেরিকার সবকিছুই দেওয়া আছে, শুধু আপনাকে সঠিক জায়গায় গিয়ে সঠিক লোকের কাছে গিয়ে আপনার সেই জিনিসটা আদায় করতে হবে। গভর্নমেন্ট আপনাকে দেওয়ার জন্য অনেক কিছু বসে রয়েছে। ইভেন ফার্স্ট টাইম মুম্বাইয়ের ক্ষেত্রে তারা চমৎকার প্রোগ্রাম আছে। স্পেশালি ব্যাংকগুলা যারা গভর্নমেন্ট থেকে এই ফান্ডটা পায়, তারা দিচ্ছে না তাদের পকেট থেকে, গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট থেকে তারা কমিটমেন্ট করতেছে, আমরা ফার্স্ট টাইম মুম্বাইয়ের জন্য এই ফান্ডটা ইউজ করবো। ও ফান্ডটা থেকে লিমিটেড 200,000, 300,000, 500,000, $1 million পায় বছরে একটা টাইমের জন্য। ওই সময় আপনি যদি একটা ভালো ল্যান্ডারের সাথে এবং একটা রিয়েলটারের মাধ্যমে যোগাযোগ করে আপনি ওই 10 থেকে 12,000 টাকা গ্রান্ট পাবেন। নো ম্যাটার হোয়াট, এটা আপনি ট্রাই করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আমার কাছে বিভিন্ন ল্যান্ডার আছে। শুধু যে আপনি ভার্জিনিয়া বাড়ি কিনবেন, মেরিল্যান্ড বাড়ি কিনবেন, ওয়াশিংটন বাড়ি কিনবেন সেটা না। আমেরিকার প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা জায়গায় এই প্রোগ্রামগুলো চালু আছে এবং এখান থেকে কিছু ল্যান্ডার আছে, কিছু ব্যাংক আছে যারা 50 স্টেট কভার করে। যে আপনি যে এই ব্যাংক থেকে আপনি এই ফার্স্ট টাইম মুম্বাই হিসেবে গ্রান্টটা পাচ্ছেন বা এই লোনটা নিচ্ছেন, আপনি এখানে বাড়ি কিনতে হবে সেটা কথা না, আপনি টাকাটা যে কোনো জায়গায় ইউজ করতে হবে। কিন্তু আপনাকে আগে আপনার এই পরামর্শ নিতে হবে, আপনাকে সঠিক জায়গায় আসতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।